যেভাবে বিনিয়োগকারীরা আশ্বস্ত হয়ে বাজারে ফিরে আসছিলেন, যেখানে বাজারের ট্রেড ভলিউম আপনারা দেখেছেন সেটা ধীরে 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 1500-1600 কোটি টাকা গিয়ে পৌঁছেছিল, কিন্তু একটি অযাচিত সংবাদের কারণে সেটা হচ্ছে মার্জিন নীতি প্রস্তাবনার উপরে যে এটা বিনিয়োগকারীদেরকে একটা নেগেটিভ সংবাদ যায়। এই সংবাদ যাওয়ার কারণে পুঁজিবাজার সেই যেদিন থেকে নতুন প্রস্তাবনা আকারে আসছে, এটা আইনগতভাবে ওনারা কারণে ওনারা প্রস্তাব দিয়েছিলেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্জিন নীতিমালার উপরে, সেটার কারণে বাজার ধারাবাহিকভাবে পতন অব্যাহত রয়েছে। সেটা অবহিত করার জন্য ওনাকে আসছে, চেয়ারম্যান সাহেব বলেছেন সেটা আমরা প্রস্তাবনা আকারে দিয়েছি, সেটা থাকবে না। আমাদের যে রুলস আছে সেই রুলসে 15 ডেজ লাগে এটা উইথড্র করার অথবা বাতিল করার। তো এটা কার্যকরী হবে না, যেহেতু আমাদের সবাই প্রস্তাবনা অনেকে দিয়ে গেছেন, আমরাও দিয়েছি কি করা যায়। আমরা দিয়েছি পি রেশিও 40 করার জন্য, আমরা দিয়েছি ক্যাটাগরি ভিত্তিক এইভাবে পিবি আর পি এগুলো উঠে দেওয়ার জন্য ইয়ার মতো থাকতে উনি এটাকে আমাদের সাথে সহমত পোষণ করেছেন এবং সেটা কার্যকরী হবে না। ওনারা যে প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনাটা উঠে যাবে, এটা সময়ের ব্যাপার। এখানে ওনারা বলছেন যে আমরা যাতে বিনিয়োগকারীদেরকে বলি আশ্বস্ত করতে পারি যাতে মার্জিন নীতিমালাটা বিনিয়োগকারীদের উপরে কোনো কোম্পানির উপরে আলাদা আলাদা ক্যাটাগরিতে কারোর ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেটাতে ওনারা ফিরে আসবেন। তার পাশাপাশি হচ্ছে আজকে যে 5টি ব্যাংকে মার্জার করে বিনিয়োগকারীদেরকে তাদের শেয়ারের ব্যাপারে কী সিদ্ধান্ত, আমরা বলেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আমার সাথে সংশ্লিষ্ট যতগুলো ব্যাপার আছে সেখানে বাংলাদেশ ব্যাংক অথবা এনবিআর তারা যে যে সিদ্ধান্ত দিবে অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অবহিত করে ওনাদের সাথে আলোচনা করে ওনাদের অনুমতি নিয়ে দিতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেখানে সবার ঊর্ধ্বে থাকতে হবে, সেই কথাটুকু আমরা বলেছি। এটা ওনারা দরকার অর্থ মন্ত্রণালয়ের সাথে মাননীয় অর্থমন্ত্রী হোক, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সেটা নির্ধারণ করবেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ক্ষমতাকে বাড়ানোর জন্য। তার পাশাপাশি আমরা বলেছি যে বিনিয়োগকারী যারা ব্যাংকে মিনিমাম, আমরা একটা হিসাব করেছি, আমরা যখন ইউনূস সরকারের আমলে সহকারী অর্থ উপদেষ্টা ডক্টর আনিসুজ্জামান সাহেবের সাথে আমরা কথা বলে ওনারা বাংলাদেশ ব্যাংকে, উনি আমাকে বলেছেন আনিসুজ্জামান সাহেব যে বাংলাদেশ ব্যাংকের সাথে ওনারা কথা বলেছেন যাতে ফেস ভ্যালু অনুসারে হলো টাকাটা দিয়ে দেওয়া হয়। আমি একটা হিসাব দিয়েছিলাম, সেখানে 500 কোটি টাকা হলে বিনিয়োগকারীদের টাকাটা তারা পেয়ে যায়। যেখানে আমানতকারীদেরকে সহযোগিতা করার জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, সেখানে বিনিয়োগকারীদের ব্যাপারে 200 কোটি টাকা হলে এটা সমাধান হয়ে যায়। তার পাশাপাশি আমরা বলেছি যে আজকে যেভাবে বাজারটা গতিশীলতায় ফিরে আসছিল, একটা এই সংবাদের কারণে বাজার ধারাবাহিকভাবে এবং আজকে যেভাবে আমাদের ট্রেড ভলিউমটা কমে আসলো 1000 কোটি টাকার নিচে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এইটার থেকে উত্তরণের জন্য আপনারা যাতে বিনিয়োগকারীদেরকে ভালো সংবাদ দিতে পারেন সেই জাতীয় মেসেজ অবশ্যই দিবেন। ওনারা বলছেন আমরা তো দিচ্ছি, আমরা বলছি আমরা শুনছি না, আমরা দেখতে পাচ্ছি না। ওনাদের দেওয়াটা যাতে বিনিয়োগকারীরা দেখে, যাতে শুনতে পারে, বুঝতে পারে, সেইভাবে যাতে ওনারা বিনিয়োগকারীদেরকে আশ্বস্তমূলক এবং পুঁজিবাজারকে আরও শক্তিশালী গতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওনারা কথা বলবেন। তার পাশাপাশি আমরা পুঁজিবাজারে অনেক সমস্যা আছে বিদ্যমান। সে সমস্যা হচ্ছে আপনার আজকে 62টা কোম্পানিকে ডিলিস্টিংয়ের ব্যাপারে ডিএসসি যে প্রস্তাবনা দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমরা বলেছি আপনি ডিলিস্টিং করেন, খারাপ শেয়ার বাজারে খারাপ কোম্পানি থাকার দরকার নেই, কিন্তু কীভাবে বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বিনিয়োগকারীদের প্রথমে দেখতে হবে বিনিয়োগকারীদেরকে কীভাবে আপনি তাদের টাকাটা তারা এই কোম্পানির টাকাটা তারা ফেরত পেতে পারে, সেটা আপনারা বসে বিশেষজ্ঞদের সাথে চিন্তা করে বিনিয়োগকারীদের টাকা দিয়ে আপনারা কোম্পানিগুলো বিক্রি করেন, যেটাই করেন, হোয়াটএভার এটা ক্লোজ করেন, সেটা করবেন। কিন্তু বিনিয়োগকারীদেরকে শেয়ার শূন্য করে এটা করা যাবে না। ওনারা আমাদের সাথে সহমত পোষণ করেছেন এই ব্যাপারে, ওনারা বিস্তারিত আলোচনা করে ওনারা আলোচনা চলছে এটা কিভাবে কি করা যায় বিনিয়োগকারীরা যাতে সেখানে ক্ষতিগ্রস্ত না হয়। থেকে আমরা একটা নীতিপত্রের মতো ওনাদেরকে দিয়েছি। আমরা চেয়ারম্যান সাহেব এখানে 5 বছরের সমস্ত পরিকল্পনাগুলো আমাদের পক্ষ থেকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে
দেওয়া হয়েছে। এখানে প্রথমে 100 দিনের একটা পরিকল্পনা আছে, এভাবে ধারাবাহিকভাবে যাতে ওনারা কাজগুলো করতে পারে আমরা বই আকারে সেটা দিয়েছি ওনারকে। উনি এটা অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি দেখছেন, উনি পুরো এখন এতগুলো পড়া সম্ভব না, উনি বলছেন যে আমরা এটা পুরো যাচাই করে যা যা ইমপ্লিমেন্ট করার দরকার আমরা সেটা করব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।